আহ, আসলে শাহিন কোচিং ইনস্টিটিউশন কম একটা ইমোশন বেশি এখন আমাদের জন্য 30 ইয়ার্স একটা বিশাল গ্যাপ। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কেমন লাগতেছে। হ্যাঁ, আমি তো কোথাও ব্যানার দেখলে বা কোথাও দেখলে আমি আমার বাচ্চাকে বলি, দেখো বাবা আমি এখানে পড়েছি। আহ, ওই সময় স্যার একটা আতঙ্ক ছিল। আমি যখন ক্লাস 6 পড়ি তখন মনে হতো যে এই কোচিং থেকে বেরোলে জীবনে আর এই কম্পাউন্ডে পা দিব না। আম্মুও বলে মাঝে মাঝে যে তুই যে আদর গুলা পাইছস আর কোথাও তো এরকম করে বলস না আসলে। আহ, আসলে শাহিন কোচিং ইনস্টিটিউশন কম একটা ইমোশন বেশি এখন আমাদের জন্য 30 ইয়ার্স একটা বিশাল গ্যাপ। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কেমন লাগতেছে। হ্যাঁ, যোগাযোগ ছিল, অনেকের সাথেই ছিল, স্যারদের সাথেও ছিল। তারপরে এতদিন পর সবাইকে দেখা, এটা আসলে মানে বলে প্রকাশ করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেককেই চিনতেছি না, সবাই বড় হয়ে গেছি। তো তারপরেও ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেক অনেক বলবো, সবচেয়ে বেশি যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমি যখন 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছি। আমার মনে আছে শাহিন স্যার, আসলাম স্যার দুজনই আমার বাসায় গেছে এবং তাদের ওয়ে অফ এক্সপ্রেশন ছিল যে তাদের সন্তান একটা মানে কিছুতে সাকসেসফুল হয়েছে আর কি। হ্যাঁ, তো সাথে সাথে তারা যে আমাকে বুকে নিছে, মানে ইট ওয়াজ আনবিলিভেবল। আমার এটা এখনো মনে পড়ে। আম্মুও বলে মাঝে মাঝে যে তুই যে আদর গুলা পাইছস আর কোথাও তো এরকম করে বলস না আসলে। মানে স্যাররা যেভাবে বলতেছিল, বলতেছে, কাগজ দেখাচ্ছে, দেখো তুমি দেখো শশী দেখো, মানে ইট ওয়াজ রিয়েলি ডেফিনেটলি খুবই ভালো লাগতো ওই সময়কার জন্য। এটা তো আমাদের জন্য আসলে মানে ইন্সপায়ার করার মতো জিনিস ছিল। হ্যাঁ, তো যাই দিত আমরা, ওটা একটা মানে ওটাও একটা কি বলবো উৎসাহ হচ্ছে যে হ্যাঁ ওই এই ভালো করলে আমি ওই জিনিসটা পাবো। পড়াশোনার জন্য এটা একটা মানে ছিল আর কি, ধাক্কা ছিল যে হ্যাঁ পড়ো ভালো করে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা আসলে অনেক গ্যাপ। পরামর্শ বলবো যে তোমার মেন্টর কি বলে শুনো, মনোযোগ দিয়ে শুনো। এবং উপদেশ বলতে বলতে হয় যে আসক্তি কমাও, কিন্তু এটা কি আমরা আদৌ কমাইতে পারতেছি? আমি তো ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের পড়াই, এখনো দেখি যে বইয়ের চেয়ে ওরা ট্যাব নিয়ে ক্লাসে ঢুকে। ঠিক আছে, এখানে শুধু আমি বলবো যে নিও না। টেক্সট বুক যে জিনিসটা, এটা তোমাদেরকে মোবাইল বা ট্যাব দিতে পারবে না। হ্যাঁ, এটা আসলে আমার একার বলাতে হবে না, ফ্যামিলিকেও ইন্সপায়ার করতে হবে যে না, তোমাকে ট্যাব দেওয়া যাবে না, তুমি টেক্সট বুক নিয়ে যাবা। এখানে আমাদের স্কুলে মানে শিক্ষা প্রতিষ্ঠানের ইও মানে এই পরিবেশও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, যে ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, আমার সিনিয়র যদি অ্যালাউ করে আমি বাধ্য অ্যালাউ করতে। আমি তো কোথাও ব্যানার দেখলে বা কোথাও দেখলে আমি আমার বাচ্চাকে বলি, দেখো বাবা আমি এখানে পড়েছি। তো এর চেয়ে আর কি হতে পারে, আমি তো অনার্ড। অনুভূতি বলতে একটা স্যারের কথা আমি অনস্বীকার্য না বলি না, হানিফ স্যার আমাদের সময় ছিলেন, স্যার পরে চলে গেছেন। আহ, ওই সময় স্যার একটা আতঙ্ক ছিল। আমি যখন ক্লাস 6 পড়ি তখন মনে হতো যে এই কোচিং থেকে বেরোলে জীবনে আর এই কম্পাউন্ডে পা দিব না, অসম্ভব। হ্যাঁ, কোনো যদি ক্যাডেটে চান্স পাই বা না পাই, এদিকে আর এই মুখী আর হবো না, বিশ্বাস এই এলাকায় আমি আর জীবনেও যাব না। কিন্তু এখন মনে হয় যে কেউ একটু নিয়ে যাক ওখানে, একটু সময় করে যাই ঘুরে আসি।